আসসালামাইকুম। ওদিকে ওদিকে যেতে পাগলের সামনে আইতে না ওদিকে যেতে সালাম দিছি, সালাম আসসালাম। জায়গাটা কেটে দিব বাংলা কথা বলছি, জায়গাটা কেটে দিব। শোনেন একটা ও বলে আমার কম টাকা কেটে দিব, বালটা কেটে লেগেছিল কে একটাকে কইছি, তারপরে বালটা কেটে নিয়ে গেছে ওখানে, তারপরে জায়গাটা মামা খাওয়া দাওয়া করতেন দুপুরে? এইটাকে কইছি এটা 17 বালের বাল, এটা দুপুরে খাইছেন? এই কথা কইছি 17 বালের বাল, বুঝছস কি মুখকে রেখে দিব। আপনি দুপুরে খাইছেন? আমার কথা শোনেন, পুরো একটা শোনেন আমার জায়গাটা না থাকতে পারছি। শোনেন, হ্যাঁ কান ঢুকা দিয়ে আমরা তো দেখছি আপনি ছিঁড়ে দিয়েছিলেন সেই সময়। আপনার এই প্যান্টের অবস্থাটা দেখছেন? এই যে প্যান্টটা ছিঁড়ে গেছে। কানুনকে কইছি যে এটা পাইছি, হ্যাঁ? খুলে দিত না, এটা পরে শোনেন, এদিকে দাঁড়াইছি আমি আমার কথা শুনেন। আমি আগে কইছি। আপনি রাস্তায় থাকতে থাকতে এই যে দেখেন চুলগুলিতে জট হয়ে গেছে, আপনার পোশাকটা ছিঁড়ে গেছে। এদিকে আমরা কইছি যে 18 টাকা পাইছি। আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিয়ে দেয়। খাইছেন দুপুরে? হ্যাঁ খাইছেন? আমরা দুপুরে যে খাবো, এখানে হোটেল আছে না, গোসল টোসল করে এখানে ভাত খাবো। এখান থেকে না হইতে পারি না। আগে চলেন পরিষ্কার পরিচ্ছন্ন, এই চুলগুলি কাটতে হবে, এই পোশাকটা পরিবর্তন করতে হবে। আমার কাছে প্যান্ট গেঞ্জি আছে, হ্যাঁ। এগুলো আপনাকে দিব, গোসল করে দিব। এখানে চলেন, একটু আসেন, এখান থেকে আসেন আসেন, এখান থেকে আমি আগে কইছি বেটা এখানে বসো, বসো, এখানে চুপ করে বসো, এখানে বসো, বসো 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 এখানে বসো, লড়াচড়া করবে না, একদম বসো। বসো, হুম চুপ করে দাও। ওনার অবস্থাটা একবার দেখেন, এই যে বানানো কি যে দীর্ঘদিন গোসল না করার কারণে এই বানানো ওনার চুলের মধ্যে এত পরিমাণের ময়লা জমছে, এই বানানো যে চুলের মধ্যে একদম জট বেঁধে গেছে। এই বানানো দাও। দেখছেন চুলের অবস্থাটা? একটু কাছে থেকে দেখো, মানে খুবই অবস্থা খারাপ। থাক করে এগুলি শুধু গোসল না করার কারণে এই অবস্থা হয়েছে। তুমি কি খাবা? চা খাবা? হ্যাঁ চা খাইবা, ভাত খাইছো? ভাত খাইছি, তুমি যা যা খাও সব খাওয়াবো তোমাকে। প্রসাদ খাইছি না রে, পোশাক লাগবে? প্রসাদ খাইছো। কি নাম কত বড়া? কাউগা ভাই। তোমার বাড়ি কি বাংলাদেশে না ইন্ডিয়ায়? বলো তো। কাউগা ভাই ইন্ডিয়াতে খেয়েছি ভাই। তোমার বাড়ি কি ইন্ডিয়া? হ্যাঁ আমাকে বলছিলাম। তোমার বাড়ি কি ইন্ডিয়া না বাংলাদেশে? স্থানীয় বুঝি। আসলে উনি বাঙালি না ইন্ডিয়ান বোঝা যাচ্ছে না, ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরে হয়তো বা বোঝা যাবে যে উনি কোন দেশের মানুষ। তবে উনি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে আছে, এবং বাড়ির বাইরে থাকতে থাকতে তার এই যে চুলের অবস্থাটা দেখেন। এই দেখো, এই এটা কি অবস্থা দেখছো? এই দেখছো দেখো না, এই দেখছো গোসল না করতে করতে কি অবস্থা হয়ে গেছে, কেমন কথা দেখছো? তো ওর অবস্থাটা দেখেন, গোসল না করার কারণে পুরো চুলের মধ্যে জট হয়ে গেছে। একটা মানুষ কতদিন গোসল না করলে তার চুলে এইভাবে জট লাগতে পারে? তুমি কি হিন্দু নাকি মুসলমান? মানে হিন্দু হইব। তুমি হিন্দু? হ্যাঁ তোমার বাড়ি কোন জায়গায়? বাপরি আমাকে যদি পরিষ্কার করেছে বলো তো ভাইয়া, তোমার বাড়ি কোন জায়গায়? এটা এরও খুব বান্দর আগে ছিল। এই বাড়িটি একজন হিন্দু ধর্মের মানুষ, আমরা ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। ওর দাড়িগুলো একটু ছোট করে দিলাম, ও যেহেতু রাস্তায় থাকে ওর দাড়ি আবার বড় হবে। ওকে এরকম পরিষ্কার করে দিলে ওর বাড়ির লোকজন চিনতে পারবে সহজে। না এমনি থাক, বুঝছেন, ও তো রাস্তায় থাকে, আবার মনে করেন এগুলি বড় হয়ে যাবে, কোন ব্যাটাটা কত বললাম আর ওর পরিবারের লোকজন সহজে চিনতে পারবে। করে দেখি। কি নাম তোমার? কাহু ভাই। হ্যাঁ কাহু ভাই নাম ছিল। তোমার বাবার নাম কি? কেউ ভাই মতো নাম ছিল একটা। বাড়ি কোথায় তোমার? এদিক থেকে আসছিল। কোথায় বাড়ি কোথায়? এদিকে আসছিল রোডের থেকে। কোন জেলায় বাড়ি তোমার? এদিকে আসছিল, এদিকে রোডের থেকে। এদিকে তো বুঝলাম, বাড়ি রোড কোন জেলায় বাড়ি? এটা হলো ঢালাই ছিল। গ্রামের নাম কি? গ্রামের নাম কি? না, বাংলা ভাষায় তো কথা বলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়া সদাও, বসো বসো। এরকম দেখছো গায়ের মধ্যে কি ময়লা হয়ে গেছে? কি জানো, গোসল করে আজকে নিকা করতে নিয়ে যাবো।
তুমি তো ব্রিজের উপরে আমার গালাগালি করলা, এই মেয়েটা গালাগালি করছে, এই মেয়েটাকে বলে, এই মেয়েটাকে গালিগালাজ করছো? এই মেয়েটা গালাগালি করতেছে আপনাকে। কেন গালিগালাজ করছো? আপনাকে গালাগালি করছি, আপনাকে গালাগালি। তুমি যে কইলা যে তুমি পাগলের সামনে থেকে চলে যাও, পাগল কইছি 10 টাকা দিছে। 10 টাকা দিতে বলছো? তোমার টাকা লাগবে বলতো আমাকে। উনেন কথাটা উনেন, 10 টাকা কইছি দিতে। তাহলে কি কইছি? কি বলছে? এই মেয়েটা রেন্ট পাইবো 10 টাকা। দেয় নাই? হ্যাঁ 10 টাকা চাইছো, দেয় নাই? এই 10 টাকা নিবে। তোমার বাড়ি কোন জেলায় ভাই বলো তো? বাড়ি কোন জেলায় তোমার? এই রেটে দিছিল। তোমার বাড়ি কোন জেলায়? ম্যাডাম না, তোমার বাড়ি কোন জেলায়? এখানে দাঁড়াইছে বাটা, ওই জায়গা দরগা। বলছি তোমার বাড়ি কোন জেলায় বলো, বলো বাড়ি কোন জেলায়? বাড়ি দিয়েছিল না একবার, কোন জেলায়? ইট মাটা দিয়েছে রাজশাহী? রাজশাহী। তোমার বাড়ি কি রাজশাহী? হ্যাঁ রাজশাহী কোন জায়গায় বাড়ি তোমার বলো? একটা ভাড়া দিছিল, এটা দিছিল সেটা কি বলতেছে বাটা। প্যান্টটা খোলো তো, প্যান্টটা খোলো। মতন দিছিল, প্যান্টটা খোলো। তোমার বাড়ি কোন জেলায়? বাংলাদেশের ভিতর থেকে। বাংলাদেশ কোন জায়গায়? এরা বাংলাদেশে ওয়ানিয়া জায়গার ভিতরে। তোমার ওয়ানিয়া জায়গা। তোমার গ্রামের নাম কি? এই রেটটা দেন তো, ওয়ানিয়া জায়গা রেটটা দিচ্ছেন না। এটা খোলো, প্যান্টটা খুলো। প্যান্ট খোলো। তোমার বাড়ি কই? হ্যাঁ পুটিয়া জায়গা, পুটিয়া? বিহারি জায়গা। তোমার বাড়ি কি পুটিয়া না বানেশ্বর? পুটিয়া জায়গা আছে। পুটিয়া? ঠিক আছে তুমি যত ইয়ে আছে ঠিক আছে সুযোগ আপনাকে দিতে মতি বেশি, হ্যাঁ এখন কেমন লাগতেছে গোসল করার পর? এখন আমি দেখছিলাম এই জায়গাটা বলছিল অনেক মসি জায়গা তো শুনে যে বিয়া করছি না তো, আরাম লাগতেছে? নোমেনে করছি দাও দিয়ে মারামারি করছি। এখান থেকে আমরা একবার মসি কইছিলাম, তবে আমাকে মেনে নিয়ে একবার পাঠিয়েছিল না আমার। তুমি বাড়ি থেকে কতদিন আগে আসছো? নোমেনে বাড়ির থেকে না, তোমাদের বাড়ি থেকে কতদিন আগে আসছো? হ্যাঁ অত বছর পরে ওই নোমেন কইছি 10 টাকা পাইবো। বাড়িতে কে কে আছে তোমার? মসি কেমন দেখতে, ফোড়া নিয়ে মতো, ফোড়া নিয়ে। বউ বাচ্চা আছে না? তুই দেখছো যে যেমন মশি নিতে পারি, এটা নাম হলো মশি নিচ্ছে মুখ চিনো। নখগুলো কাটানো অবস্থা নাই। হ্যাঁ এটা দিয়ে নোখ পারে, তুই বলতে পারছিস না ওরকম বলা বলছি। তবে এই ছেলেরা বলছিল যে এটা অত বড় দল দিয়েছে। কাপড় পরো হ্যাঁ অত বড় বড় দল দিয়ে দেন। না এটা পরো, এটা গায়ে দাও, এটার নাম দল। হাত ঢুকাও হাত ঢুকাও। আর আছে না ওই ওই দনটা 10 লাখ টাকা দিয়ে কত টাকা পাবে এটা পরে দেখা যাবে। আপনার এই আজকে নতুন বউ আনতে যাবো আমরা। কে 10 টাকা পাবে তোমার কাছে? 10 লাখ টাকা দাগলা করছে না 10 লাখ টাকা? বাবু বলে যে মানে ওটা কোন দিন নিতে পারবো না, এরকম একটা চলেন না। নতুন সাথী যাবো আজকে, সাথী মাইক্রো ভালো। একটু দিয়ে বলতে পারেনি মসিনি এই একবার দরা দেখি কাল কাপড়ে এই তো কত সুন্দর লাগতেছে এখন। না এটা পরো, এই জায়গাটা এটা পরো, এটা পিন্দো, এটা পরো, এটা পিন্দো। এটা ওই গাড়ি হাতে না আছে ওদিকে যাও শুকনাটা তো ঠিক আছে এটা পরো। পিন্দো এই যে কথা বলে পিন্দো তো এটা পিন্দো, এটা পিন্দো। আপনি রাখেন তো দাও। 10 টাকা দেখাই না, কিন্তু কোথায় গেল বাবা নাম আছে আদালত পরে ওরা এমনিতে মনে আছে। হ্যাঁ ঠিক আছে ভাই ওই নেই আপনি আপনার কপি করেছে যে এদিকে তুই দেখতে মনে করছো নি কোন থেকে আসুন কি আমরা নাই এদিকে আছো এদিকে। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটিকে আমরা পেয়েছিলাম পঞ্চগড় সদরে। ও নিজের নাম ঠিকানা কোনো কিছু বলতে পারে না, ও সারাক্ষণ শুধু লক্ষ লক্ষ টাকার হিসাব করে। ওর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ও একটা হিন্দু সম্প্রদায়ের ছেলে। ওকে দেখে যদি কেউ চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ওর পরিবারটা খুঁজে পাওয়ার জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। করবি